হ্যালো জবস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আমি আজকে তোমাদের এখানে পড়াবো ড্যাম ইন ইন্ডিয়া স্ট্যাটিক যে কোন রাজ্যে কোন ড্যাম রয়েছে এবং কোন নদীর উপরে রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। শুধু যে বলবো এবং পিডিএফ দেবো তাই নয়, আমি এমনভাবে বলবো, এমন ট্রিক্স দিব যে তুমি আর ভুলবে না, কোনো দিন ভুলবে না। তো শুরু করছি। তো দেখো, প্রথমে রয়েছে যে আলমাট্টি বাঁধ। এই আলমাট্টি বাঁধটা রয়েছে কৃষ্ণা নদী কর্ণাটক, আর নাগার্জুন সাগর বাঁধ রয়েছে কৃষ্ণা নদী অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা। তার সাথে আর একটা রয়েছে শ্রীশৈলেম, যদি এটা পিডিএফে ছুটে গেছে তোমরা একটু নোট করে নেবে, সেটা হলো শ্রীশৈলেম বাঁধ। শ্রীশৈলেম ওটাও রয়েছে কৃষ্ণা নদী অন্ধ্রপ্রদেশ। তো এই তিনটে একসাথে আমরা মনে রাখবো। তো আলমাট্টি প্রথমটা আমরা এভাবে মনে রাখবো যে আলমাট্টি বাঁধ রয়েছে কৃষ্ণা নদী কর্ণাটকে। তো আলমাট্টি, তো আমরা মহাভারতে কর্ণের গল্প শুনেছি, যে কর্ণ ছিল, ওর আলগা মাটিতে কী হয়েছিল, রথের চাকা ফেঁসে গিয়েছিল, তারপর কৃষ্ণই অর্জুনকে আদেশ দিয়েছিল যাতে কর্ণকে মারে। তো ওই জন্য এইখান থেকে আমরা মনে রেখে দেবো যে আলমাট্টি বাঁধ কর্ণাটক কৃষ্ণা নদীতে। তারপর নাগার্জুন সাগর, তো এটা এইভাবে মনে রাখবো যে নাগ অর্জুন সবাই অন্ধের মতো কৃষ্ণকে ভালোবাসতো। তাহলে নাগ অর্জুন এরা সবাই কী করতো, অন্ধের মতো কৃষ্ণকে ভালোবাসতো। আর শ্রীশৈলেম বললাম ওটা অন্ধ্রপ্রদেশ, শ্রীশৈলেম অন্ধ্রপ্রদেশ কৃষ্ণা নদী। তাহলে শ্রীশৈলেম, শ্রী নামটা শুনলেই আমাদের কী হয়, শ্রী রাধে শ্রীকৃষ্ণ এরকম। তো শ্রীকৃষ্ণ, তাহলে শ্রীশৈলেম বাদটাও কৃষ্ণা নদী অন্ধ্রপ্রদেশ, যদি পিডিএফে ছুটে গেছে ওটা। তো তারপর সর্দার সরোবর বাঁধ, উকাই বাঁধ আর কাঁকড়াপাড়া, এই তিনটাই রয়েছে গুজরাটে। সর্দার বল্লভভাই প্যাটেল আমরা সবাই জানি গুজরাটের ব্যক্তি ছিলেন, এবং ওখানে ওর একটা বিশাল বড় স্ট্যাচু তৈরি হয়েছে। তো ওখান থেকে আমাদের খুব সহজেই মনে থেকে যাবে যে সর্দার সরোবর বাঁধ নর্মদা নদী গুজরাটে রয়েছে। তো ও এত উঁচু যে ওকে উঁচু হয়ে দেখতে হবে, তাহলে এটা গুজরাটে রয়েছে। আর কাঁকড়াপাড়াটা রয়েছে গুজরাটে। তো এটা এভাবে মনে রাখবে যে একবার আমাদের মমতা দিদি মানে প্রধানমন্ত্রী মোদীকে বলেছিলেন যে ওকে কাঁকড়ের মিষ্টি খেতে দেবে। তো ওই নরেন্দ্র মোদী গুজরাটের, তো কাঁকড়াপাড়া গুজরাট। তো কাঁকড়াপাড়া এখান থেকে আর কোনোদিন আমি ভুলিনি যে কাঁকড়াপাড়াটা গুজরাটে রয়েছে। কাঁকড়াপাড়া বাঁধ বলুক অথবা জলবিদ্যুৎ কেন্দ্র বলুক, সব কিছু রয়েছে গুজরাটে। তাহলে উকাই আর সর্দার সরোবর আর কাঁকড়াপাড়া, তাহলে এই তিনটাই রয়েছে গুজরাটে। সর্দার সরোবরটা নর্মদা নদী, আর উকাই কাঁকড়াপাড়া তাপ্তি নদী। এবার আসি ভাকরা নাঙ্গালটা খুব ফেমাস ড্যাম, কারণ এটা হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম ইন ইন্ডিয়া। তাই এটা রয়েছে সুতলেজ, হিমাচল প্রদেশ। তারপর আসি নাথপা ঝাকরি, এটা মনে রাখবে এইভাবে, হিমের দেশে একদম বরফ আছে, তো ওখানে নাক ডেকে একজন ঘুমাচ্ছে। তাহলে হিমাচল প্রদেশে নাথপা ঝাকরি, হিমাচল প্রদেশ, শতদ্রু নদী বা সুতলেজ রিভার। তারপর রয়েছে সালাল বাঁধ আর বগলিহার বাঁধ। তাহলে সালাল বাঁধ রয়েছে জম্মু কাশ্মীর চেনাব নদীতে, আর বগলিহার বাঁধ চেনাব জম্মু কাশ্মীর। উড়ি হাইড্রোলিক বাঁধ রয়েছে জম্মু কাশ্মীর চেনাব, এটা চেলাম না, ঝিলাম হবে। তো এটা মনে রাখার উপায় বলে দিচ্ছি, যে এটা এইভাবে মনে রাখবে যে সালা চিনিস জম্মু কাশ্মীরের মানুষ, জম্মু কাশ্মীরের লোক, বলিস কি জম্মু কাশ্মীর। তো এইভাবেই মনে রেখে দেবে, সালাল বগিহার চেনাব জম্মু কাশ্মীর। আর উড়ি যেটা, সেটা তো সবার মনে থাকবে, কারণ উড়ি হামলা হয়েছিল, তো সেখানে 19 জন সৈনিক মারা গিয়েছিল, তো সেটা কেউ ভুলবে না। উড়ি হাইড্রোলিক বা ঝিলাম নদী জম্মু কাশ্মীর। তো ঝিলামের প্রাচীন নাম ছিল বিতস্তা, এটাও এক্সামে দেয়। ইডুক্কি কেরালার পেরিয়ার রিভার কেরালা, এটা এইভাবে মনে রাখবে, মুখস্থ করে নেবে, এটা ট্রিক্স নেই আমার কাছে। তারপর গান্ধী সাগর চম্বল মধ্যপ্রদেশ। গান্ধী সবার মধ্যে কম্বলের উপরে বসে, কম্বল থেকে চম্বল। তাহলে
গান্ধী সাগর বাঁধ মধ্যপ্রদেশ চম্বল। তারপর কোয়ান রিভার মহারাষ্ট্র, এটা মনে থেকে যাবে কারণ কোয়ান একই রকম আছে, এটা মহারাষ্ট্র। তারপর চলে আসি নিজাম সাগর ড্যাম, এটা আছে মঞ্জিরা তেলেঙ্গানা। তো তেলেঙ্গানাতেই নিজামরা থাকতো, মঞ্জিরা রিভার। তারপরে দেখো হীরাকুদ ইন্দ্রাবতী, এই দুটোই উড়িষ্যার মহানদী। আর এটা মনে রাখবে এইভাবে, হীরা, কেউ যদি হীরা পেয়ে যায় তাহলে কি হবে, ও নিজেকে মহান ভাববে, ও আকাশে উড়তে লাগবে। তো যখন কেউ অনেক টাকা হয়, কারো যখন অনেক টাকা থাকে, কারো যখন অনেক টাকা হয়ে যায়, অনেক মহান হয়ে যায়, তো ও কী করবে, ও তারপর মহান হয়ে যাওয়ার পর ইন্দ্রাবতীর কাছে যাবে, উড়ে উড়ে ইন্দ্রাবতীর কাছে চলে যাবে। তাহলে হীরাকুদ মহানদী উড়িষ্যা আর ইন্দ্রাবতী মহানদী উড়িষ্যা। তারপরে মেট্টুর বাঁধ, তাহলে মেট্টুর বাঁধ কাবেরী তামিলনাড়ু। এটা মনে রাখার ট্রিক্স বলে দিচ্ছি, মেকআপ করে তাকে ভালো লাগে, মেট্টুর কাবেরী তামিলনাড়ু। তারপর তিহরি এটা খুব ফেমাস, এটা হাইয়েস্ট ড্যাম, তিহরি ভাগীরথী উত্তরাখণ্ড, এটা সবার মনে থেকে যাবে। তেহরি অর্থাৎ সবার উপরে হরি, তাহলে এই তেহরি সব উঁচু হাইয়েস্ট ড্যাম, এটা ভাগীরথী উত্তরাখণ্ডে রয়েছে। তারপর পঙ্গ, এটা বিয়াস হিমাচল প্রদেশ। এটা কোনো ট্রিক্স যদি বের করতে পারিনি। তারপর এটা দুধুয়া বাঁধ রয়েছে ছত্তিশগড়ের মহানদীতে। তো ছত্তিশগড়ে নাক্সালবাদ রয়েছে, ওরা যখন তখন অ্যাটাক করে সেনাদের উপর, তারপর সিআরপিএফের উপর। তো ওখানে ছত্তিশগড়ে ওরা, এবার মনে রাখবে যে ছত্তিশগড়ে হরলিক্স কমপ্লেন কিছু খায় না, ওরা দুধ খেয়ে মহান হয়ে যায়। আর ফারাক্কাটাতে সবার মনে থাকবেই। তারপর আসি মাইথন ও তিলাইয়াবাদ, এই দুটোই রয়েছে ঝাড়খণ্ডের বরাকর নদী। তো এটা মনে রাখবে এভাবে যে মাইথন সাপের বিষ অনেক বেশি, আর তিলিয়া সাপ ছোট হলেও কিন্তু ওর বিষ কম না, তো বরাকর নদী মানে বিষ বেশি। তো এই দুটো রয়েছে ঝাড়খণ্ড, মাইথন তিলাইয়া। তারপর পাঞ্চেত বাঁধ রয়েছে দামোদর ঝাড়খণ্ড। রানা প্রতাপ সাগর, এটা চম্বল রাজস্থান। রানা প্রতাপ তো রাজস্থানের ছিল, তো এটা চম্বল নদী। রানা প্রতাপ সাগর রাজস্থানের, এটা মনে থেকে যাবে। তারপর সোমশিলাবাদ পেন্না অন্ধ্রপ্রদেশ, এটাও আমার কিছু মনে রাখার ট্রিক্স বের করতে পারিনি। আর তুঙ্গভদ্রা নদীতেই, এটা কর্ণাটক। তুঙ্গভদ্রা মনে থেকে যাবে, কর্ণাটকটা একটু মনে রাখতে হবে। কেউ যদি পিডিএফটি নিতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে, তাহলে পিডিএফ পেয়ে যাবে।